দেশে প্রথমবারের মতো পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু হচ্ছে আগামী মে মাস থেকে। চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ২৫০ কিলোমিটার দীর্ঘ লাইন এবং আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ শেষে পরীক্ষাও হয়েছে সফলভাবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, এর উদ্যোগের ফলে বিপ্লব ঘটবে তেল পরিবহনে। সে কার্যক্রম চালাতে গঠন করা হয়েছে পিটিসি নামে একটি কোম্পানিও। আমদানির পর পরিশোধন শেষে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ ঢাকায় তেল পরিবহন হয়ে আসছে নৌপথে। এই প্রক্রিয়াকে নির্বিঘ্ন, নিরাপদ এবং সাশ্রয়ী করতে মাটির নিচ দিয়ে ২৫০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করেছে সরকার। বিপিসির অর্থায়নে ৩,৬৫৩ কোটি ৬৩ লাখ টাকায় পদ্মা অয়েল কোম্পানির তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করে সেনাবাহিনীর ২৪ কনস্ট্রাকশন ব্রিগেড। ২০১৮ সালের অক্টোবরে শুরু হয়ে যা শেষ হয়ে গেল মার্চে। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কুমিল্লা হয়ে নারায়ণগঞ্জের গুদনাইল ফতুল্লা পর্যন্ত নির্মাণ করা হয় ৪টি স্থাপনা। শেষ পর্যন্ত ফেব্রুয়ারি এবং মার্চে হয় ২ দফায় কমিশনিং। আগামী মেতে শুরু হবে বাণিজ্যিক কার্যক্রম। প্রথম পর্যায়ে এই পাইপলাইনের মাধ্যমে পাঠানো হবে কেবল ডিজেল। এরপর অন্যান্য জ্বালানি তেলও পাঠানো হবে এই পাইপলাইন ব্যবস্থায়। পদ্মা অয়েল থেকে এই পাইপলাইনের মাধ্যমে বছরে পরিবহন সম্ভব হবে ২৭ লাখ টন জ্বালানি। বর্তমানে নারায়ণগঞ্জ ঢাকায় যায় ২৩ লাখ টন। এই পাইপলাইন চালু হলে পরিবহন আর অপচয় খাতে সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা। পাইপলাইনে সচরাচর মজুদ থাকবে ২৪,৫০০ টন তেল, যা প্রয়োজনে যে কোনো সময় বের করা সম্ভব হবে। জোরে সরে গিয়ে চলছে সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সার্বিক অগ্রগতি ৭৫%। সংশ্লিষ্টরা বলছেন, এখন থেকেই প্লট বরাদ্দ নিয়ে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন বিনিয়োগকারীরা। এরই মধ্যে ১৪টি প্রতিষ্ঠান কারখানা স্থাপনের জন্য প্লট বরাদ্দ পেয়েছে। সড়ক, রেল ও নৌপথে পণ্য পরিবহনের সুবিধা সম্বলিত বেসরকারি এই অর্থনৈতিক অঞ্চল পুরোপুরি চালু হলে কর্মসংস্থান হবে অন্তত ৫ লাখ মানুষের। উত্তরের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা নদীর পারে চলছে বিশাল কর্মযজ্ঞ। গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন। ব্যক্তি মালিকানাধীন ৯টি প্রতিষ্ঠান এবং ২ জন শিল্প উদ্যোক্তার যৌথ উদ্যোগে ১,০৪২ একর জমিতে নির্মাণ করা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল। মোট জমির ৬০% বরাদ্দ থাকছে কারখানা স্থাপনের জন্য। বাকি জমিতে খেলার মাঠ, পানি শোধনাগার, বিনোদন কেন্দ্র, কারিগরি ইনস্টিটিউট, হাসপাতাল সহ বনায়ন হবে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৫%। সড়ক, রেল ও নৌপথে পণ্য পরিবহনের সুবিধা থাকায় অর্থনৈতিক অঞ্চলটি বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান বলছেন পরিচালক। এরই মধ্যে ১৪টি প্রতিষ্ঠান কারখানা স্থাপনের জন্য ১১০ একর জমি বরাদ্দ পেয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিনিয়োগের জন্য আগ্রহ দেখাচ্ছে দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠান। অর্থনৈতিক অঞ্চলটিতে কারখানা গড়ে তোলার জন্য থাকছে ৪০০টি প্লট। ব্যবসায়ীরা বলছেন, এটি অর্থনৈতিকভাবে পূর্ণাঙ্গভাবে চালু হলে কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি সম্প্রসারণ হবে ব্যবসা বাণিজ্যের, যা এই অঞ্চলের দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে। ২০১৯ সালের এপ্রিল মাস থেকে সিরাজগঞ্জ ইকোনমিক জোনের কাজ শুরু হয়। প্রকল্পের ব্যয় ৩,২০০ কোটি টাকা।